আল্লাহ, দয়া করো আল্লাহ। জাতির জনকের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। জাতির জনকের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। ওয়ালি প্রেমিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক ফাউন্ডেশন তাহার অবদান। তাই জারি হলো মিলাদ কিয়াম, জারি হলো মিলাদ কিয়াম। জিকির ইয়া রাসূলুল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, রহম করো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, এই কথাটা বলতে আমার গুরুতর আপত্তি আছে। বাংলাদেশ বাংলাদেশের মানুষের। বাংলাদেশের জন্মের সময় 1971 সালে শেখ মুজিবুর রহমানের অবদান আছে। অনেকের তুলনায় হয়তোবা তার অবদান বেশি আছে, কিন্তু 1971 সালে বাংলাদেশ শুধুমাত্র তার জন্য জন্ম হয়নি। হাজার হাজার লাখ লাখ মানুষের চেষ্টার ফলাফল, হাজার হাজার লাখ লাখ মানুষের মৃত্যু এই বাংলাদেশের জন্ম দিয়েছে। আমরা কোনো রাজতন্ত্রে বাস করি না যে ওই রাজার দেশ হবে। সম্রাট আকবরের হিন্দুস্তান না, এবং সম্রাট শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্র গঠনে রাষ্ট্র নেতার অবদান আছে, চাকরিজীবীর অবদান আছে, ব্যবসায়ীর অবদান আছে, একজন রিক্সা চালকের অবদান আছে, একজন কৃষকের অবদান আছে। এই বাংলাদেশ সবার। বাংলাদেশকে আপনি যখনই একজনের বাংলাদেশ বলবেন, তখনই তার রাজত্ব কায়েম হবে। এবং এই রাজত্ব এবং রাজার মন মানসিকতা থেকে যদি বের হতে না পারে, বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র কোনোদিনও আসবে না। এবং বাংলাদেশের মানুষ এই 71-এ আটকে থাকা, বা 52-তে আটকে থাকা, বা 47-এ আটকে থাকা, অথবা জিয়া বা শেখ মুজিবুর রহমানে আটকে থাকা থেকে কোনোদিন বেরোতে পারবে না। বাংলাদেশকে সবার না বলে একজনের বা একটি পরিবারের আপনি তখনই বলবেন যখন আসলে বাংলাদেশে রাজতন্ত্র স্থাপন করতে চান। এবং বাংলাদেশে এই রাজতন্ত্র স্থাপনের জন্য ভারত দিন রাত চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ প্রকৃতপক্ষে গণতান্ত্রিক রাষ্ট্র হলে ভারতের জন্য এটা অনেক অসুবিধার হয়ে যায়, কারণ ভারত চায় না বাংলাদেশ তার দাসত্ব থেকে বের হয়ে যাক। ভারত বাংলাদেশকে সবসময় দাস হিসাবেই দেখতে চায়, আর দাস করে রাখার জন্য রাজতন্ত্রের চেয়ে ভালো কোনো তন্ত্র হতে পারে না। সেটা গণতন্ত্রও না, সমাজতন্ত্রও না। আর বাংলাদেশে রাজতন্ত্র স্থাপন করার জন্য শেখ পরিবারের চেয়ে ভালো আর কোনো অপশন আছে নাকি?